আল্লাহর বান্দাগান মেয়ে সন্তান হইয়া থাকলো রহমত। যে গরুর মাঝে মেয়ে আছে এই গরু খৈর বরকত রহমত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যেই গরু এক মেয়ে ই মা এবং বাবার লাগি দুইটা জান্নাত আল্লাহ তৈয়ার করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, যদি দুই মেয়ে হয় বলে মায়ের জন্য চার এবং বাবার জন্য চার জান্নাত আল্লাহ তৈয়ার করে রাখছে। হে আল্লাহর হাবিব, যদি তিন মেয়ে হয় বলে যার গরো তিন মেয়ে আল্লাহর রহমত তার গরো, ইহা তোকে 6টা জান্নাত বাবার জন্য আর 6টা জান্নাত মায়ের জন্য, 6টা পুরস্কার বাবার জন্য, 6টা পুরস্কার ইয়া থাকলো মায়ের জন্য। দেখা গেল মেয়ে সন্তান ফায় খুশমনে তাকে ধর্ম শিক্ষা দে, আদর্শ শিক্ষা দে, চরিত্র বান করিয়া গড়িয়া তুলে। ই মেয়ের লালন পালনে হর একটায় বাবার 2 বেশ, মায়ের 2 বেশ, 3 হয়ে গেলে 6 ছেলে। 1 হইলে কত বলে নাই, 2 হইলে বিনিময় বলে না, জান্নাতের কোনো হদিস নাই। 3 হইলে নাই, 4টা 5টা হইলে নাই। দেখা গেল আপনার কি বলে জান্নাত লাভ হয় মেয়ে সন্তানের ফলে মা এবং বাবা দুইজনের বেলায়। আবারও দেখি আল্লাহর বান্দাগানি জমিন ও খবর লইয়া দেখো, মেয়ের বাপ সুখী না ছেলের বাপ সুখী, মেয়ের মারা সুখী না ছেলের মারা সুখী। যত মানুষে মেয়ে ভাইছে দুনিয়ার দুধে ভাতে আশুদ্ধা থাকে, যত মানুষে মেয়ে ভাইছে অত মানুষ আপনার তালাশ করলে দেখবা মেজরিটি সংখ্যা নেককার থাকে। যত মানুষে মেয়ে সন্তান ভাইছে বেশ বা খালি মেয়ে সন্তান, এর দিলটা নরম বেশ থাকে, এর দিল রহমত বেশ থাকে, এর দিল গৈরত বেশ থাকে, এর দিল আল্লাহর ডর বেশ থাকে। এ আল্লাহর উপরে সবসময় তওয়াক্কুল করিয়া থাকে। ই মানুষ দরবারও যায় না, কারণ যদি মরি যায় আমার ফুরিন্তর উপায় নাই। ই মানুষ বিচারও যায় না, যদি মানে খারাপ পায় আমার ফুরিন্তর ছায়া নাই। যে মানুষ মেয়ে সন্তানের মা কিবা বাবা হইয়া থাকে, মেয়ে সন্তানের ফলে আল্লাহ বাবা মায়ের হায়াত বরকত দে। মেয়ে সন্তানের ফলে মা বাবার রিজেকের মধ্যে রুজির মধ্যে আল্লাহ বরকত দে। ইহা তককে মেয়ের বাপ এবং মা মন দুর্বল, আল্লাহর কাছে খান্দইন বেশ। আল্লাহ খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়। ফুলি পাওয়ার খেয়াল ছিল না, মেয়ে পাওয়ার বাদে কিন্তু মায়া সীমাহীন হয়ে যায়। মেয়ে পাওয়ার বাদে মেয়ের আর মায়া সীমাহীন হয়ে যায়। মেয়ে অকলরে গিন্নাই বানা দুনিয়া সব সময় মেয়ে অকল বাপ দরদি হইয়া থাকে, আর ছেলে তাকে মা দরদি হইয়া। মেয়ে তাকে বাপ দরদি আর ছেলে তাকে মা দরদি। মেয়ে কোনো অভিযোগ দিতে হইলে মার কাছে দে না বাবার কাছে দে আইয়া, আর ছেলে কোনো অভিযোগ করতে হইলে মার কাছে গিয়া দে, বাপর কাছে হকলে না। একেবারে রেয়ার কেস। বাপর কাছে ছেলে দাবি করে খুব কম পাইবায়, মার কাছে মেয়ে দাবি করে খুব কম পাইবায়। মেয়ে তাকে বাপ দরদি হইয়া, ছেলে তাকে মা দরদি হইয়া। মায়ের কোনো উল্টা বাটিয়ল খাম দেখে তাহলে আপনার কি বলে মেয়ের আগান্বিত হয় বুঝায়, আর বাপর কোনো উল্টা বাটিয়ল খাম দেখে তাহলে মেয়ে গিয়া বাপরে বুঝায়। এর কারণে আল্লাহর বন্দেগান লক্ষণীয় বিষয় থাকলো আপনার কি বলে মেয়ের বাবার দিল নরম, মায়ের দিল নরম। তওবা করুন বেশ, আল্লাহর কাছে খান্দন বেশ, রুজি রিজেক চাইন বেশ, হায়াতর লাগি আল্লাহর কাছে কুজন বেশ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মেয়ের লালন পালনের বদৌলতে তার লাগি খয়র বরকত তৈয়ার করে রাখছে বেশ। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলা বলে মেয়ে হলোর বাবা আসলা। কোনো মানুষের যদি খালি মেয়ে হয় ছেলে নাই, আরবর প্রতায়নে আটকুরা হইতা নবীজিরেও কইছে। আমরার দেশ হইলা যদি কোনো মানুষের খালি মেয়ে তখন ছেলে তখন না, খবরদার আপনার বুনিয়া ওলাদি কিবা তো আটকুরা হইয়া গালিয়াইও না। ই গাইল বড় বিশ্বাস। মেয়ের বাবারে আপনার কটু কথা কোয়া যাইও না। মেয়ের বাবার দিল নরম, নরম দিলওয়ালা মানে আল্লাহর কাছে লগে সম্পর্ক বেশ। কান্দিলের আর চোখের বাণী আল্লাহ বরদাস্ত করে না। এর কারণে কোনো মেয়ের বাবা কিবা মারে কটু কথা কইও না। হেও করবার লাগি, দুর্বল করবার লাগি মাথিও না। ছেলে সন্তান বেশ হইয়া থাকলে কিছু সংখ্যক বাবা কিবা বংশ আছে আর মনোবল বাড়ে। আমার জন আসইন এখন ই গাঁত খেয়ে আমার মোকাবিলা কিতাব করতাম। আমার 11 ভাই, 80 জন ছেলে বাতি যা, আমরা আরও গড়ে 100, লাঠি লইয়া 12 হইলে 100,
কোন গোষ্ঠী আছে ক্ষমতা আমার মোকাবিলা করতো? কিছু মানুষ এমন তকব্বুর করেনি না না। ও তার লাগে মুসলমান ছেলের দিক থেকে মেয়ের দিকটা হইয়া থাকলো উন্নত আপনার উত্তম। আমি আপনার সামনে আপনার সাধারণত একটা ঘটনা আনি আর খেয়াল রাখিও। বাপর খেয়াল ছেলে খুব কম, 2-3টা ছেলে ভাইলে খেয়াল করেন মেয়ে একটা পাওয়ার লাগে। মরলে খান্দিত, মরলে খান্দিত। ও তার লাগে মানে আপনার মেয়েগু লাস্টে সাইন ফইলা না, 2 নম্বরে না, 3 নম্বরে না, 4 নম্বরে গিয়া কোনো মানে চায় একটা মেয়ে হইল বালা আসলে খেনে লে না মরলে খান্দিত খে। ফুলির খাম বাপ মরলে খান্দিতা, আর ছেলের খাম বাপ মরলে বাড়ি ওখান পাঠিয়ে নিতা। ও মুসলমান আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, ছেলে আর মেয়ে 2জন তোমার আওলাদ। অনেক বাবার মা আছেন, জাগা লইছেন, বিটা লইছেন, গাড়ি লইছেন, তাই থাকতে তার নামে বাঠিয়া তাই দিয়া যাইতরা গিয়া ছেলে হলরে, মেয়ে হলোর নামে নাই, মেয়ে হলরে দেওয়া নাই। ই চাচার জায়গা কোন জায়গা তৈতো? ই চাচার জায়গা কোন জায়গা তৈতো যে গিয়ে অলিয়া ওলাদর হক ঠগায়, যে অলিয়া ওলাদরে হকর মাঝে ঠগায়, ঠগর জায়গা কোন জায়গা? জাহান্নাম। অনেক মা বাবা আছে ছেলে বড় গড় বানাইতো, বাড়িটা কি মেরে দেওয়া যাইতো না, বন্ধতা কি দিলে দান কমি যাব, বন্ধতাই দেওয়া যাইতো না। ছেলেরে ডাক দিয়ে আনিয়া কইত রবা জায়গা জমিন বাটিয়া নিয়ে গিয়ে ফুলিন গুন্তরে খুঁজাইও। এহসান আল্লাহর গরু এহসান আল্লাহ, ওখানে এহসান হয়েছিল। নিয়ম হইয়া থাকলো আপনার ছেলে যে পরিমাণ ভাই আল্লাহর নির্ধারিত বাট অনুযায়ী মেরে তার অর্ধেক দিলে যাইতায়। বাটনেওয়ালায় যদি বাটাত কেউ শরিকও ছেলে 2 আনা ভাইলে মেয়ে খানা তার বাটো দিয়া দিতায়। ঠিক যদি অন্য কেউ বাটো শরিক হয়ে না ইয়া আপনারা নিজে নিজে বাটো বাইয়ে বইনে বাটোরায়, অটোমেটিক তোমার অর্ধেক, তুমি 2 টাকা পাইলে তোমার বনিরে 1 টাকার সম্পদ আগলেদা করে দিতায়। অনেক জায়গার দেখি বাটসি রয়, বাফর মাল বাফে বাটিয়া দিয়া যাইতরা কি মেয়ে অকলরে না ছেলে অকলরে। ফুলিনতরে কইতরা গো তারা তো খাইতা বাস্তা, আমার বেশ কিচ্ছু নাই, তুমি তাই দাবি দাবা করিও না, তারা খুঁজাইবা। ইনসাফ আল্লাহর গরু ইনসাফ আল্লাহ, আল্লাহর ইনসাফের উপরে তোমার বড় ইনসাফ হয়ে গেছেন। তোমার আশা নখ মায়া ছেলে দিয়ানি এমন ওসিয়ত করিয়া যাইতে গো আমি কইয়া যাই আর আমার মাতকান খেয়াল রাখিও, আমার ফুয়াইনটি তোমার তান্ডে খুঁজাইবা, ছেলে হলে খুঁজাইবা, সময় সময় আনবা নিবা, মাল নিও না খবরদার, সম্পদ আমার নিও না, আমার কিন্তু কষ্ট হইব। ইলা বাবর আজাব আছে সামনে তোমার লাগি আজাব। বাইয়ে বাটের বনি না নিয়া কর অগো জাগাত তো নয় কি আর, তুমি তাই 3 বইন আমরা 3 ভাই, তে বাটর তো 2 কিয়ার আর 1 কিয়ার। এক কাজ করবা তুমি তাই ও বন্ধুর মাঝখান থেকে 1 কিয়ার নেও কি 3 জনে বাঠিয়া, আমরা তো পরিবার চলতো কি দিলাম আমরা। আচ্ছা কুজিয়া যদি মালিক বানাইয়া কুজিয়া আনিলে বইনে দিলে আপত্তি নাই, তাই দিত চায় না জবরদস্তি করি বাঠিয়া 3 ভাইয়ে নিতা চাইন, কম দিতা বনিন তোরে চাইন। হাবুলিয়ে হারামকুর হারাম খারা, হারাম খাইয়া আইয়া মসজিদ তকবিরে উলায় জমাত করে, তকবিরে উলায় বনিরে ঠগাইয়া বাতিজেরে ঠগাইয়া আল্লাহ আকবার তকবিরে উলায় তাই নমাজ পড়ুন জমাতে। ঠগর এবাদত কবুল হয়নি, যে গিয়ে পরর হক মারিয়া খায়, অন্যর হক যে গিয়ে দাবিয়া খায়, ইগে তকবিরে উলায় নমাজ পড়লে বেস্তি জীবন। ও তার লাগে খেয়াল রাখিও, মেয়ের হক মেরে দিও, বনির হক বনিরে দিও। আল্লাহর বন্দেগান কিছু মানুষে আপনার মেয়ে 2-3 ছেলে পাওয়ার বাদেও খেয়াল করে পাওয়ার লাগি ফাইতে কুশ, ফাইলে কুশ বেজার না, 3 ছেলের বাদে পাইছে মনে মনে এখন কুশ বন্ধুরে করবাইছাও দোয়া করি আল্লাহর হুকুম। এখন মরলে খান্দ্রা আসেন, 3 ছেলে খান্দ্রার কথা কইছে না, এখন মরলে খান্দ্রা আসেন বলে কিলা আল্লাহ এক ফুলি দিছে না, মানে খুব খুশ হয়েছে। কোনো এক ভদ্রলোকের আপনার ছেলেও নাই মেয়েও নাই, হে আপনার অন্য এক মানুষকে আপনার তুলা টেকা দিয়া বেটিয়ে গুবাড়া করি রাখছে, আমি মরার বাদে মানে যখন লাশ লইয়া বারইবা আল্লাহ গো রসুল গো মাই গো বাবা গো কইয়া খুব জোরে খান্দিস, আমার লগে খান্দস্তে তোরে তুলা দিয়া যাইম দিছে। যখন ভদ্রলোক মারা গেছে বেগানা বেটিও গিয়া ইয়া বড় গলায় খান্দন আরম্ভ করছে। আর এই বনির মানে জিকার করলাম গো তোমার কি তো হইছে খান্দ কেনে, বলে না রে ভাই বেটায় কত মায়া কত দয়া আমারে করতা, আইস তাকি আমার দয়ার সাগর নষ্ট হয়ে গেছে। মানে কইলা না কারণ কও তুমিও তো খান্দন, কেউ খান্দে না, তুমি খান্দ কেনে? বলে জি না, তাই না আমার টেকা 400 দিয়া কইছই মরার বাদে তুলা খান দিতাম।
মানে যদি তোমার মরার বাদে বড় গলায় খান্দে, অভিশাপ নমুনায় খান্দে, ই খান্দনে সাজা পাইবায়, দিল ফুটাইয়া চকুর ফানি ছাড়ে, দিলর আবেগে চোখ ফুটিয়া ফানিবার ওই আওয়াজ কম নাই, আল্লাহর রহমত নাজিল হইব, গুনাত তাকি রেহাই পাইবায়। হ্যাঁ মুসলমান মেরা যদি জমিনের মধ্যে থাকে, বাপ কিবা বাই, মা কিবা বোন, যে কোনোজন মরার বাদে বেটিন তোর দিলটা বড় নরম থাকে, মোরা বাড়ি আইলে চক্কের ভানি ফুড়ি মেয়ে আপনার দ্বারে ছাড়িয়া থাকে। মেয়ে কিবা বইনে যখন চক্কের জল জমিনের মধ্যে ভালাইয়া খান্দে, আল্লাহর রহমতে বরদাস্ত হয় নাও ভাই। যখন কোনো মেয়ে খান্দে মনের মাঝে আবে গাইয়া আছে, আইজ আমার বাবা নাই, আমার আর কুছ খবর করনেওয়ালা নাই, এতদিন পর্যন্ত সুখে দুঃখে মৌসুমে বেমৌসুমে সময়ে সুযোগে আমার বাবা যাইতা যাতায়াত করতা, আনা নেওয়া আমার বাবায় করতা, কত ধরনের আদর কদরের ব্যবহার করতা। আইজ আমার বাবা নাই, আমার দুঃখ সুখের খবর লড়া নাই। এভাবে মন যখন ফুটাইয়া চোখে টুটাইয়া চোখের ভানি ছাড়ে, মেয়ে যখন ইমানদার নেককার চরিত্রবান হইয়া তাকে আদর্শ সুন্নত তরিকায় খান্দে, ইমানদার বাবার ইমানদার মাইয়ার এই জাতীয় খান্দনে মেটার চক্কের ভানি ভূমিতে পড়ার আগে আল্লাহ তাই বাবার গুনারে হালকা করি দে। বনির জন্য বাইয়ের জন্য যখন বইনে আইয়া এমন ভাবে চক্কের ভানি বালাইয়া খান্দে, নবীর সুন্নতি তরিকায় চক্কের ভানি ছাড়ে, বাইয়ের জীবনের আদর কদর মরুয়ত ব্যবহার সবরে স্মরণ করে, আর মনের মাঝে আপনার আবেগায় মহব্বতর কারণে চক্কের ভানি ছাড়ে, বাইয়ের বিচ্ছেদের জ্বালা বইনে যার তো ভারে না, আবেগের জ্বালায় খান্দে, বনির চক্কের ভানি ভূমিতে পড়ে। আল্লাহর রহমতে আপনার ভাই যদি ইমানদার হইয়া থাকে, আর আপনার জীবনের গুণাও থাকে, বনির আবেগিক কান্দনের কারণে আল্লাহ বাইয়ের গুণারে হালকা করি থাকে। খো ছেলে চৌকের ভানিলা ফালাইয়া, খো বাইয়া চৌকের ভানি ফালাইয়া, বনির মতো মেয়ের মতো খান্দা আছে খুব কম। তাহলে যারা আমরার রহমতর সবব হয়, যারা আমরার বরকতর সবব হয়, যারা আমরার মাগফিরতর সবব হয়, তারা জন্ম নিলে আমরার মন খালা খেনেও হয়। এই দুনিয়াত কোনো মানুষে ছেলে দইয়া সুখী হয়েছে না। যত ছেলে ভাই অত তার কর্ম বাড়ে, যত ছেলে ভাই অত তার চিন্তা বাড়ে। মেয়ে যত ভাইছে চিন্তা হতো নাই। কোনো বাকির বিয়া শাদি দিলাইলে আল্লাহ তার ব্যবস্থা করে, বাবারও তো কষ্ট হয় না। হে আল্লাহর বন্দেগান, এখন লক্ষণীয় এক মা আর বাবা দুইজন, দুই মা আর বাবা দুইজনের পরামর্শ আরম্ভ করলা। 3 ছেলে, বাবা এখন 3টা আমার, মা এখন না না এই 3টা ছেলে আমার। বাবা এখন না, তারা আমার কথা ফিরায় না, আমার লাগি তার আর বড় মায়া। মা এখন না না আমার কথা ফিরায় না, আমার লাগি বড় মায়া। তখন আপনার বাপে আর মায়ের দুইজনে পরামর্শ করল, পরীক্ষা করি দেখিলেই তোর খোটা আর আমার খোটা। ছেলেরে পরীক্ষা লাগাই কেমনে লেনা, পরীক্ষার মাধ্যমে দেখা যাইব তোর পক্ষে কত আর আমার পক্ষে কত। বলে করো। আপনার কি বলেন, তের আঙ্গর বিছনা দিয়া বিবিসায় বানির এসামিয়ে ফুটাইয়া আপনার ঘরের মাঝে তৈলা, যাতে অনুমান করা যায় না পিছনে আপনার নিচে রামসার রাঙ্গ আছে। এমতো অবস্থায় বাপ আপনার ছাতর উপরে লুকাইয়া বই রইলা, মারে খইয়া দিলা যখন ছেলে অকলাইবা, আবার বাদে তুমি আপনার গড়ি মারিও, রাঙ্গর বিছনাত গড়ি দিও, গড় গড়াইয়া মরমরাইয়া উঠবো। তখন তারা জিজ্ঞার করবা কিত হইছে, কুকাইও চকুর ভানি ফেলাইও আর কইও আমি মারিয়া রাখছি না। ওই সময় দেখবা আমার যে গইব ইগে আমার পেপারে মাতবো, তোমারও সঙ্গে রাখবো। আর যে গু আমার ইয়ে নাই, তোমার পক্ষপাতি ইগে আমারে নানান ধরনের আক্রমণের কথা হইব। সকল আপনার এইভাবে সিস্টেম করিয়া বাপ ছাত্র উপরে মায়ের তৈছেন বিছনার মধ্যে। ছোট ছেলে অকল ভয়লা ঘরের মধ্যে আইছে, আবার বাদেই আপনার মায়ের আঙ্গর মাঝে গোড়াগড়ি করা, উপরে পাটি তলে রাং দেখা যায় না, রাঙ্গে গড় গড়াইয়া উঠছে। মায় আপনার কুকাইয়া উঠছেন, ছেলে জিকার করছে, মাই গো কুকাও খান্দ কিত হইছে। বলে বাবারে কইয়া লাভ নাই, জীবনে যেটা নাই ওটা 25-30 বছর তোমরার বাবরে লইয়া খাইলাম, একদিন ঝগড়া জাটি নাই, মায়ের দরবার নাই। আইস তোমরার বাবে আপনার আশা নখ গুছা করি এমন মারা মারছইন, শরীরের ভিতরে মাংসর ভিতরে হাড্ডি হাবুলি জুরি করি নিছইন। গড় গড় হুন্ডে নানি কিলা করে আর বাসমনি কি নানি, হালত বালা না। যেমনে মায়ের হাড্ডি হাবুলি জুরি হয়ে গেছে শুনছে, ইগিয়া টান দি বন্দুক লইয়া কইছে হালা কোনবাই গেছে, খোয়াই হালার শেষ করে লিতাম।
তার বুড়া কি সময় আইছেন ইয়ার কি মারে ও বুড়া বেটিরে মারিয়া আড্ডি গুড্ডি ভাঙ্গিয়া ও তার সময় নিয়ে এখন মানে রাগ গুসা করেন যৌবনের সময় বেটা হয়ে গেছেন বুড়া বুড়ো হইলা না কিতা হইলা আইজার যেন ভাই গুল্লি করে উড়ে দিতাম মায় বুধবাইলা ইগু আমার পক্ষ তার নাই ছেলে হরুটা আমার পক্ষ শেষ টাইমে আওলাদ বাইলে এই আওলাদ কিছু বেহায়া হয় বড় আওলাদ যে গু হইলা এগু একটু শর্মিন্দা হয় মধ্যবর্তী এগু একটু বেতমিজ হয় আর নিচর যেগু শেষর যেগু একটু বেহায়া হয় তার কারণ বিয়া শাদির বাদে বেটিন কয়দিন খুব পর্দায় তা হইন না নি বিয়া শাদির বাদে ফয়লা কুর 1 বছর 2 বছর জুড়ে মাতইন না গালাগালি করইন না উদলা হইয়া হাঁটইন না বেহায়া বেগৈর তৈন না যার কারণে ফয়লা ছেলেও কার মেয়েও কি বড় শর্মিন্দা ও তার লাগি কোনোদিন যদি নিজে বিয়া করো মা বাবার ফয়লা মেয়েও শাদি করিয়া নিয়ে শর্মিন্দা হইব নিজে করো নিজের ছেলেরে করাও মা বাবার ফয়লা মেয়ে যেটা ওটা বিয়া করাইয়া নিও শর্মিন্দা হইব যদি মেয়েরে বিয়া দিতে চাও কোনো ভালো ছেলের লাগি তাহলে খেয়াল করি তালাশ করি তুকাইও যে বেআইনোর ফয়লা করছিলে আবু বিয়া দিছই না ফয়লা কুরগুলোকে দিও ফয়লা ওগুলোকে দিলে আপনার কিতো হইব একটু শর্মিন্দা থাকবো কিতা উড়ির ফুলি কইতে সময় তোলা হিসাব করব কিতা মারাউনি কইতে তোলা হিসাব করব সরম মাইয়ে শুনিলিবা গাইল বাবাই শুনিলিবা গাইল আরি গরিয়ে শুনিলিবা গাইল খালি দেখবাই মুখ লুকায় জুড়ে মাতে না বোর সামনে মানর সামনে যে দাম দে তার মা বাপরে মান্য করে পরিবারের লোকরে শরম করে ই পরিবার ও ই ছেলের লাগি বিয়া দিলে মেয়ে সুখী হয় ও তার লাগি মেয়ে বিয়া দিতে চাইও বাপর ফয়লা কুর ছেলে নি পাও না যাইজ না এবারে যেসাগুল লাগি দেওয়া যায় যদি আপনার যাতে যাতে কৌমিক কাস্টে বই কিন্তু বালা চলে ফয়লা কুর ছেলের লাগি দিলে খাম তোলা বেশ মেয়েটায় খাম কোনো পরিবারও খাম তোলা বেশ পড়বো ভাই বোন হরু থাকলে ইতারে চাওয়া লাগবো মা বাপ হইলে চাওয়া লাগবো আর কোনো পরিবারের হরি বালা থাকলে অটোমেটিক বৌরা তো খাম কম থাকে কম করে খায়বালা ফুলফুলা ওতার লাগি যদি আরামে মেয়ে খাওয়াইতে চাও আরামে ছেলেরে রাখতে চাও তাহলে ফয়লা কুর ছেলে মেয়ের লাগি খেসি যদি আপনার একটু বেতমিস টাইপর তুকাও যেসা তাত রাগ গুসা করতো সুখ করতো মাইজলাগুল লাগি বিয়ে দিও মাইজলাগুল লাগি গাছে এক সেরা দেওয়ার বাদে 2 নম্বর যেগু দে এগু কিন্তু বেগর মাংট হয় বড়ুয়াজারর বার সাইডে বাস যেগু ফয়লা বারে দি গেছ দিছে বারে দি খরচ দিছে এগু সুজা হইয়া উঠে আর বিত্তর সাইডে যেগু দিলাইছে এগু মাংটা হয় বড়ুয়ার মাংটা বড় বেগর ওতার লাগি খেয়াল রাখিও বাস্তবতার লাগি মাতিয়ার যে কোনো মা বাবার বেশিরভাগ সময় দেখা যায় মাইজলা ছেলে বা মেয়ে একটু বেতমিজ পর্যায়ে থাকে একটু বেতমিজ ওই যে বিত্তর সাইডেও মাংটা তো তবে কোরআন হাদিস কইয়ার না আমি আপনার আর সামনে আপনার পরিবেশ দেখাইয়া হে আল্লাহর মাশাআল্লাহ অতিথি আই গেলে অতিথি শেষ মাশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حمدا للشاكرين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وعلى بيته وأحبابه أجمعين আয় আল্লাহ তোমার দয়া মায়া ফজল করম বেইনতেহা দিয়া আজকে বিস্কুট দরগা শরীফ ইসালে সওয়াব মাহফিল রে কবুল ফরমাও তার ওসিলায় বিস্কুটি সিলসিলার तमाम আউলিয়ায়ে কেরামের দরজাত রে বুলন্দ ফরমাও সাব কিবলা বিস্কুটি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তানাব্বা জান দাদা হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি তামামের দরজাত রে 1000 কোটি গুণ বুলন্দ করিয়ে দাও আল্লাহ রাহমুর রাহিমিন বিস্কুটি সিলসিলার আউলিয়ায়ে কেরামর রুহানি ফয়িজাত দিয়ে আমরা জীবনরে মুস্তাফিজ করিয়ে দাও রব্বুল আলামিন রাহমুর রাহিমিন সাব কিবলা বিস্কুটির মুহিব্বিন মুরিদিন যা শুন তামামর দিন ও দুনিয়ারে রোশন করিয়ে দাও যত মানুষের হক দোয়া করিয়া গেছুন আয় আল্লাহ মরণ পর্যন্ত প্রত্যেকের হক সাব কিবলার দুয়ারে কবুল ফরমাও যত জায়গার লাগি মসজিদ মুদরসার লাগি দোয়া করিয়া গেছুন তা কিয়ামত পর্যন্ত মওলা তোমার ওলির দুয়ার ওসিলা ইতা মসজিদ মুদরসার হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমরা জাইন যে সমস্যার মধ্যে আছি আল্লাহ তোমার ওলিগণের ওসিলাতে আমরা কঠিন সমস্যার আসানি দি বদলাও আমরার মাঝে যত নমুনার রুহানিয়তর জিসমানিয়তর বিমারি আছে
আমরার জানা অজানা কুল বিমারাতে তোমার রহমত দিয়ে শিফা ফরমাও। জীবন আমরা যার যতদিন আছে আল্লাহ ইমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত বরকতে কায়েম ফরমাও। যেদিন এই জমিন তাকি আমরা রে বিদায় দিবাই দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। না বলা না কিছু অতিথি আগে অতিথি আমি যাই আর আমি বেমার হয়ে গেছে আসুন। আপনারা তসিরা হোক আপনারা সামনে মৌলানা এনামুল হক সাহেব বরবর ব্যাপারটা আমি আমার হাতের মাঝে রাখলাম। ছেলে হইতো নামে আল্লাহর কাম যদি বন্দায় আনিয়া জ্ঞান দেখাইতো চায় তাহলে সরকারে 3 বছর জেল আর 50,000 জরিমানা লাগায়। ঠিক যন্ত্রবাদী মাফিয়া এক গুরুয় কি করিয়া থাকে বলেন তে এক গুরুয় যন্ত্রবাদী মাফিয়া মেঘ কোন দিন দিব কোন দিন না মাফিয়া জানাই দে। যার কারণে মাফযোগ্য যদি ব্যতিক্রম হয় তাহলে মাফনেওয়ালার উপরে সরকার বিভাগে জরিমানা দায়ের করে। আল্লাহ যেখান তানা তো লুকায়িত রাষ্ট্রনিকার বন্দায় ব্যবহার করলে ব্যতিক্রম হইলে জেল এবং জরিমানা পায়। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মৌতর খবর আল্লাহ জানে। কিছু ডাক্তরে রুগী হসপিটাল তাই রিলিজ দেওয়ার হয় যা খাইন খাওয়াইলিও রুগীর হালত পালা নাই লে স্যার কেমন কিতা লে আমি তো অনুমান করি আর 24 ঘন্টা উঠিক বাকি না। দেখা যায় 24 ঘন্টার ভিতরে রুগী মারা যায়। তো ডাক্তরে মৌতর খবর জানি লিছে। ডাক্তরে মৌতর খবর জানছে যে সম্ভাবনা 24 ঘন্টার ভিতরে মারা যাইবা, রুগীটাও মারা গেল। তো ডাক্তরে আইডিয়া করে ফাইল নিছে মৌতর কিছু সন্ধান। নাউজুবিল্লাহ। আপনার কি মরণ ইনজেকশনটা রোগর ঔষধ করতে করতে খামাইছে না ফারেন না পরিবর্তন আনতো দেখের হালত বেগরও হো নির্ধারিত সময় দিয়ে ইনজেকশন আছে। এই 20 ইনজেকশন পুশিং করলে 12 ঘন্টা 24 ঘন্টা 37 ঘন্টা 72 ঘন্টা ওলাখান নির্ধারিত সময় আছে। মরণ ইনজেকশন হগু মারিয়া কইয়া দিছে অনুমান 24 ঘন্টার ভিতরে রুগী মারা যাইবা। এর বাদেও দেখা যায় হে কইছে 24 ঘন্টা বা 37 ঘন্টা। এর বাদেও দেখা যায় রুগী দস্তুর মতো বালা হইয়া রীতিমতো জমিন চলের ভিড়ের আটের খান। এখন আপনার হেরা রুগীর কর্তৃপক্ষ গিয়া বেড়ে ডাক্তার কইলেন 24 ঘন্টার ভিতরে মারা যাইবা। আমরার ফল না তো এখন দস্তুর মতো বালা হইয়া জমিন চলা ভিড়া কররা। আরে ই মানুষ তো বাঁচার কোনো কথা নয়, বাঁচলো কেমনি? এই বেটা বাঁচার খবর মরার খবর তোরা তো নি। দুনিয়াওয়ালায় যদি চায় কেউরে কোনো হেকমতে মারতো আর আল্লাহর যদি মনসা তাকে বাঁচাইতো সারা দুনিয়ায়ও হেকমত করিয়া কেউরে মারা সম্ভব না। কারণ মৌতর রসি আল্লাহর আতো, মৌতর রসি কার আতো? আল্লাহর আতো। ডাক্তারে তুমি যত ইনজেকশন মারো মরবার লাগে গিয়ে এই ইনজেকশনের বাদে এমন কোনো এক বস্তু খাইব আল্লাহর মনস হইব, এমন এক বস্তু খাইব তোমার এগুলো বিষ সারা ফানি করিয়া বেমার পর্যন্ত দমন করিয়া চলাফিরার লাগ করে দিব। অগণিত জায়গার মধ্যে এমন ঘটনা ঘটেনি না না। তাই পাক পরওয়ারদিগার আলমে মৌত্রে লুকায়িত রাখার কারণ হইয়া থাকলো দুনিয়ার নিজাম রক্ষা করা। যদিও যন্ত্রবাদী মাফিয়া হয় তবে কিছু হাসা কিছু মিশা হয় বাদে জেল আর জরিমানা উড়ে হয়। এক গুরু মানুষ আমরা ছেলের পিয়াসি আর এক গুরুর মেয়ে বেশিরভাগ বেটিনতে চাইন ছেলে হইতো। বেশিরভাগ বেটিন তোর কিয়া লইল ছেলে। ছেলে হইলে কিতা হয় তাই স্বামীর বাড়ি জোর করলা। স্বামীর বাড়ি ও যেমন জোর করলা মনে মনে আয় আল্লাহর হুকুম হইলে ছেলে ভাইলিছি আরও তো জলদি তালাক দিতে পারতাই না। বিয়া তোমার টাকা বাঙ্গা ছেলের উপরে নির্ভর করে না আল্লাহর রহমত আল্লাহর ইয়ের উপরে হুকুমের উপরে। অনেক মায়ে বাপেও মেয়ে বিয়া দেওয়ার বাদে খালি চিন্তা করতাম কিতো হয়েছে চিন্তা করো বলে না একটা নাতিনসা ভাই নিলে বালা আছিল ইলা একলা একলা কিলা কিলা মনো খালি ওখানে ললে নাতিনস হইলে আপনার কিতো হইব গাছে খেং দিলাইলে ডেম দিলাইলে গাছর কদর বাড়ি যায়। ই গাছ ডুলাই না হলে ডুলাইলে সেরা মরি যায়। বাচ্চা ভাই নিলে মারে সকল স্বামীয়ে ছাড়ে না, ছাড়লে বাচ্চার কষ্ট হয়ে যায়। ও তার লাগে কিছু মা বাবারও কিয়াল থাকে মেয়ে বিয়া দেওয়ার বাদে যাতে জলদি নাতি ভাই নাতনি কথা দাদারও খেয়াল নাই, নাতিন ভাই দাদিরও খেয়াল নাই। খেনে ছেলে যদি হয় বেটা হইলে দাদু ভাই, বেটি হইলে কিতা কইতা দাদি ভাই তো খোয়া যায় না। ছেলে হইলে ঘুরে খান্দ লইয়া ঘুরা যায়, মেয়ে হইলে
শরম লাগে ফারা যায় না। ও তার লাগি দাদারও কিয়াল নাতি, দাদিরও কিয়াল নাতি, মারও কিয়াল নাতি, মারও কিয়াল ছেলে, বাবরও কিয়াল ছেলে, নানারও কিয়াল নাতি, নানিরও কিয়াল লইয়া তাকলো নাতি। ই দুনিয়ার জমিনও দাদারে দুঃখ দিতে নাতিয়ে দিছে, ই দুনিয়ার জমিনের মধ্যে বাবারে দুঃখ দিতে ছেলে দিছে, ই দুনিয়ার জমিনের মধ্যে যদি নানারে দুঃখ দিতে হইলে আপনার নাতিয়ে দিছে, মামারে দুঃখ দিলে বাইগিনায় দিছে। কতজন আপনার নাতিনে তাই দাদারে দুঃখ দিছে? কম, সংখ্যা খুব কম। কতটা মেয়ে তাই বাবরে দুঃখ দিছে? সংখ্যায় খুবই কম। কতজন নাতিনে তাই নানারে দুঃখ দিছে? সংখ্যা একবারে রেয়ার। কতজন বাইক নিয়ে তার মামারে দুঃখ দিছে? সংখ্যা একদম কম।